ওয়ালাইকুম আসসালাম। আসলে কারে খুঁজতাছে? আপনার বাপ জানবে। দিস ইজ এ বাপ জানে। হ্যাঁ। আপনি বহেন। তোমারে কই না গেল? বহেন, আমি বাপ জানে যাইতে আমতাছি। বাপ জান, মায়া তুমি আইছো? ঘটক চাচা আইছে। তোমার লগে জানি কি কথা কইব। ঘটক চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আইলেন এ গরিবের ঘরে? আমরা কইছিলেন আমরা ছেলে লেগে একটা পাত্র খুঁজবার লাগে। একটা পাত্র কি পাইছো? হ্যাঁ, পাত্রটা কেমন? ভালো, অনেক ভালো পাত্রটা। ও আইসা, আপনি পাত্রর বাড়ি যে প্রস্তাবটা লয়ে যান, এইটা আমি আমার ছেলেরে রাজি করাইতাছি। আমি আসসালামু আলাইকুম। বাপ জান মনে হয় কারোর বিয়ার কথা কইতাছে। আমরা মনে হয় কারোর বিয়া খাবো। যাই বাপ জান রে জিগাই আয়ো। বাপ জান, আরে ও বাপ জান, আমরা কি কারোর বিয়া খাবো? আটে গাদার ঘরের গাদা ঘটকে কে লাগে? ঘটক কে আয়ে তোর বিয়া খাইতো, বিয়ার দাও দিত, ঘটক আয়ে বিয়ার প্রস্তাব লয়া। আচ্ছা আমরা কার বিয়া খাবো? তোর বিয়া কামু। কি কইলা? আমার বিয়া কথা? স্কুলে স্যারে কইছে 18 বছরের নিচে নাকি কোনো মাইয়ার বিয়া দিতে নাই। তুমি আমারে কেন বিয়া দিবা? চাচা ঠিকই তো কইছে। এই তুমি কথা কই না, তুমি আমার মায়ের মাথা লাগাইছো, যাও তুমি একটু যাও। আমার স্বপ্ন পূরণ হইল না। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আপনি আইছেন? হ্যাঁ আমি আইছি। বাপজন আমারে জোর কইরা বিয়া দিতে চাইতাছে। আমার বিয়া হইব না তো। আমি এ বিয়া করুম না। আমি আইছি, তোমার বিয়া হইব না। কি কইলেন? আমার বিয়ে হইব না? না। তোমরা সকলে শুনো, আমার স্বপ্ন আবার পূরণ হইব। এই লাল বেনারসি পরিবারের মতো বয়স আমার হয়নি, তাই আমার কাছে ফিরিয়ে দাও সেই স্বপ্ন